ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলেন, কিন্তু স্বপ্ন আবার দেখলেন। 200 উট কুরবানি করলেন, কিন্তু স্বপ্ন আবার দেখলেন। 300 উট কুরবানি যখন করলেন, স্বপ্ন আবার দেখলেন। সবচেয়ে বেশি প্রিয় বস্তু তাহলে কি? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন, এই জগতে, এই দুনিয়াতে আমার কাছে বর্তমানে আমার পুত্র, শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের চেয়ে প্রিয় আর কিছু নাই। বাইরা, এটা বোঝার পরে ইসমাইলের কাছে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে কথাগুলো বললেন সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনে রেকর্ড করে দিয়েছেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা মা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজদিনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম বললেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি কি রাজি আছো? বাবা বলছেন পুত্রকে, স্বপ্নে আমি দেখতেছি আমি তোমাকে জবাই করছি। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, মুমিনদের স্বপ্ন 46% সত্য, বুখারী শরীফের হাদিস। আর নবী রাসূল যারা ছিলেন তাদের স্বপ্ন মিথ্যা হয় না। ইসমাইল আলাইহিস সালাম যখন পুত্রকে প্রস্তাব দিলেন, বৎস, আমি তোমাকে জবাই করতে দেখলাম, তুমি কি রাজি আছো? ইসমাইল আলাইহিস সালাম কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো আফসোস নাই, বলে দিলেন, ইয়া আমার পিতা, আমি রাজি, আমাকে আপনি জবাই করুন আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। পারবেন আপনারা এইভাবে? আপনার সবচেয়ে প্রিয় বস্তু, আপনার কলিজার টুকরা, কলিজার ধন, আপনার ছেলেকে যদি কেউ চায় যে তোমার ছেলেটাকে দিয়ে দাও, তোমার ছেলেকে যদি দাও তুমি জান্নাত পাবে, জান্নাতের গ্যারান্টি যদি দেয় তাও দেবেন? এটা হাত দিয়ে বলেন তো যে দেওয়া যায় কিনা? এটা দেওয়ার জন্য একমাত্র ঈমান দরকার। সেই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। এটা সেই ব্যক্তি দিতে পারে যে সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। এটা সেই ব্যক্তি দিতে পারে যে সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। তার পক্ষেই সম্ভব নিজের কলিজার টুকরাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর একজন সাহাবা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট শিশু কেবল হাঁটাচলা করতে পারে না, কথাও বলতে পারে না। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার কলিজার ধন, কলিজার টুকরা, তাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল বলতেছেন, কি বলে, কি হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ছোট্ট শিশু, একেই তো আরেকজন লালন পালন করতে হয়, যুদ্ধের ময়দানে একে নিয়ে কি করব? কথা ঠিক আছে কিনা? বিশ্বনবী বললেন, কি বলতে চাও? একে কি যুদ্ধ নেওয়া যাবে? যুদ্ধের ময়দানে তো একে নিয়ে কোনো কাজ নাই। আল্লাহর নবীর কাছে মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে বাতিলের পক্ষ থেকে তীর ব্যবহার করা হবে। যখন তীর মারা হবে তখন আমার এই কলিজার টুকরা সন্তানকে আপনি আপনার হাতের ঢাল স্বরূপ ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। যখন তীর আসবে তখন আমার সন্তানকে হাতে ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবেন। আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। পারবেন? আমরা পারবো? ঈমান কাকে বলে?
আর ওই রকম ইমানই আমাদের হইতে হবে, তবে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। গরু কুরবানি দিতে যায় কত যে হিসাব নিকাশ করে, একবার দোকান হিসাব করে, আবার বাড়ি হিসাব করে, আবার কি যে হয় না জানি, যদি 40,000 টাকা দিই না 50 না কত, এইবার মিটিং দেয়, সবাই আসো কুরবানি দেবো, এখন কি করব, পরিবারের লোকজনের সাথে মিটিং দেয় কুরবানি দেওয়ার জন্য, কয় টাকা দেবো বলো। ছেলে বলে যে বাবা বড় গরু দাও, চোখের সামনে দিয়া বড় বড় সার কুরবানি দিতে নিয়ে যায়, আর আমরা ছোট গরু আমার হবে না, ও তো বোঝে না, টাকা তার কামাই করে না। পুত্র কি টাকা কামাই করে? ও চাচ্ছে যে আমার গরু হইতে হবে বড়। এবার বাবা বলতেছে চুপ থাক, তোর বুদ্ধি হয় নাই। স্ত্রীকে বলে বলো তুমি একটু পরামর্শ দাও, কুরবানি দেব, কি দিতে পারি। আমার ভাইরা, এগুলো আপনারা জানেন বোঝেন যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে কোটি কোটি টাকার মালিক, তার কতটুকু কুরবানি দিতে হবে সে বোঝে না। লাখ লাখ টাকার মালিক, সে কতটুকু টাকার কুরবানি দিবে, কত মূল্যের গরু পশু কিনবে সে বোঝে না। এবার কুরবানি দিতে গিয়ে আপনার নানা ধরনের তাল বাহানা শুরু হয়ে যায়। এই নানা ধরনের তাল বাহানা শুরু হলে তার কুরবানি হওয়া অত্যন্ত কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানি করেছেন, দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই ওইভাবেই কুরবানি করতে হবে, কারণ নিয়ম ওইটাই। সবচেয়ে প্রিয় বস্তু আপনার পশু যদি দেন, তাহলে পশুর ভিতরে সবচেয়ে মোটা তাজা সুন্দর দেখতে সেই পশু কুরবানি করতে হবে। আপনি একটা জিনিস কিনবেন, ভালো জিনিস কিনবেন, টাকার হিসাব এগুলো বাদ দেন, সামর্থ্য অনুযায়ী যেটা আপনি বেশি ভালো আপনার কাছে লাগে সেই জিনিসটা আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে, বিশেষ করে ভাগে কুরবানি দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। আমরা তো ছাগল দিতে চাই না, কিন্তু ছাগল কুরবানি দেওয়া ভালো। আমি নিজেই ছাগল দিতে আমার মানে পছন্দ হয় না, ভাগে কুরবানি দিই, কিন্তু ছাগল দিতে মন চায় না। এটা আমাদের দেশের একটা সিস্টেম হয়ে গেছে, আমরা গরু খেতে ভালোবাসি, ছাগল অনেকেই পছন্দ করেন না। বাইরে আমার, কিন্তু ছাগল কুরবানি দেওয়া ভালো। ভাগে কুরবানি দিবেন, ভাগে কুরবানি দিলে কুরবানি দেওয়া অত্যন্ত হওয়াটা, আল্লাহর কাছে কবুল হওয়াটা অত্যন্ত কঠিন। কারণ আপনার 7 জন ভাগে দিচ্ছেন, 5 জন দিচ্ছেন, সবার মন যদি এক না হয়, নিয়াত যদি এক না হয়, তাহলে কুরবানি হবে না। 7 জন পশু কিনতে যায়, একজন গরুর মানে পিছনে মারে থাবা, ভালোই রে, পিছনে থাবা মারে ভালোই রে, দেখো এটা 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 ভালোই হবে। আর একজন গজের উপর মানে পিঠের উপর এইরকম থাবা দিয়ে ধরে, ওজন কম না বেশি কেমন দেখি। একজন মানে 7 জন 7 ধরনের মন মাইন্ড সেট আপ করে নিয়ে হাঁটে চলে যায়। 7 জনের মন এক জায়গায় করা কঠিন না? আপনার এবার গরুর অবস্থা 12টা বেজে যায়। গরু কিনে নিয়ে আসে, নিয়ে আসার পরে কে খাওয়াবে, কে ধরবে, কে রাখবে, এই নিয়েও গন্ডগোল। এই জন্য কুরবানি হওয়া অত্যন্ত কঠিন। একজনের মন মাইন্ড যদি একটু এদিক সেদিক হয়ে যায়, 7 জনের কুরবানি বানচাল হয়ে গেল। এই জন্য খবরদার, ছাগল দেন, ভাগে যায়, ভাগে কুরবানি দিতে যায় বিপদে পড়েন না। এত টাকা, এখন কিন্তু টাকার দামই নাই, জিনিসপত্রের দাম বেশি, কি বলেন? এটা গরু কিন্তু অনেক টাকা লাগে, ভাগে তো অনেক টাকা লাগে। এই জন্যে খুব খেয়াল। আর কুরবানি দিবেন একেবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনার নিয়তের মধ্যে কোনো লোক দেখানো কোনো কাজ থাকবে না, শুধু আল্লাহকে খুশি করার জন্য আপনার কুরবানি হবে। এই জন্য আল্লাহ বলেছেন, যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেবে তাদের ব্যাপারে সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছেন, এই তোমাদের কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছবে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছাবে তোমাদের অন্তরে যে আল্লাহর প্রতি ভয়, ভয়টাই আল্লাহর কাছে যাবে। সুবহানাল্লাহ। কুরবানির পশু গোশত আল্লাহর কাছে যাবে না, রক্ত আল্লাহর কাছে যাবে না।
আল্লাহর কাছে কি যাবে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছেন তোমাদের ভয়, অন্তরে ভয়, আল্লাহর প্রতি কিরকম ভয় ছিল, ভয়টাই কেবল আল্লাহর কাছে পৌঁছায় যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, কোন ব্যক্তির কোরবানি যদি আল্লাহ কবুল করেন, পশু জবাই করার পরে রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর কাছে কোরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝতে হবে কোরবানি করার মর্মটা কি। আর কারো কোরবানি যদি কবুল হয়, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত সহজ না। মনে করতেছেন কোরবানি দিলে আমার হইল, ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হয়, সুদের টাকা দিয়া? তা আমাদের সমাজে তো সবই আছে, ঘুষের টাকাও কোরবানি আছে, সুদের টাকাও, সুদের ব্যবসা করে সেও কোরবানি দেয়। সে কোন নিয়েতে কোরবানি দেয় আল্লাহই ভালো জানে। সুদই ছাড়তে পারলো না, ঘুষ ছাড়তে পারলো না, এবার কোরবানি দিচ্ছে। এই মার্কার লোকদের সাথে কোরবানি করবেন না, তাদের সাথে মাঠেই তাদের রাখবেন না, আউট করে দিবেন। যারা দেখতেছেন সুদ খায়, সুদের ব্যবসা করে, অন্যায় কাছে জড়িত, মানুষের হক মেরে খেয়েছে, এদের সাথে ওঠা বসা বন্ধ করে দিবেন, সমাজ থেকে আউট করে দিবেন এদেরকে। সমাজ কিভাবে ঠিক করবেন আপনারা? আপনাদের পদক্ষেপ নাই। নিজে পাঁচতলা একটা উঠাইছে, উঠায় নিজে নিজের মধ্যে চলে, এই খামু দামু ঘুরমু ফিরমু, এই কাজই এই। কে কি করলো? নিজে ডাল দা ভাত খাবো, বিড়ালকে কি দেখাবে? তাই বিড়ালকে চ্যাট দেখাবো। ডাল দিয়ে ভাত খাবো, বিড়ালকে চ্যাট দেখাবো। কে কি করলো এটা দেখার টাইম নাই। আপনার ইবাদতের কোনো দামও নাই আল্লাহর কাছে, কারণ আল্লাহ পাক আপনাকে প্রতিনিধি হিসেবে বানিয়েছেন। দুনিয়াতে আল্লাহ আপনাকে বানিয়েছেন প্রতিনিধিত্ব করে। আপনার আশেপাশে কে কি করে অন্যায়, এগুলোর প্রতিবাদ আপনাকে করতে হবে। প্রতিবাদ যদি না করেন, আল্লাহ পাক আপনাকে পাকড়াও করবেন। ওই জন্যে আপনি মনে করেছেন সামনে দিয়ে একজন জেনা করে চলে যাচ্ছে, আপনি ধরবেন না, আল্লাহর কাছে আপনি বাধা আগে করবেন। কেন ধরলেন না বান্দা? তোমাকে শরীর দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, শক্তি দিয়েছি, তোমার সামনে অন্যায় করছে, তুমি তো তাকে কিছু কইলা না। তাকে বলতে হবে, বলার নামই তো জিহাদ। জিহাদ সম্পর্কে যত হাদিস আছে, অন্য কোনো কিছু সম্পর্কে এত হাদিস নাই। আর ব্রিটিশ সরকার কি করছে জানেন? জিহাদ সম্পর্কে যত হাদিস আছে, এই অধ্যায়গুলো মাদ্রাসা সিলেবাস থেকে কেটে ফেলে দিচ্ছে। এগুলা ছাত্রদেরকে পড়াই না, অদ্যাবধি পর্যন্ত দেখবেন মাদ্রাসা সিলেবাসে জিহাদের অধ্যায় নাই। মানে জিহাদের অধ্যায় যখন পড়বে, তখন তার শরীরে রক্ত ধীরে ধীরে গরম হবে। গরম হলে কি অবস্থা হবে? কঠিন অবস্থা হবে না? যার কারণে ব্রিটিশ ওরা চালাক। মাদ্রাসা ঠিকই দিয়েছিল, কিন্তু মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে খ্রিস্টানরা। 26টা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল ছিল। মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান, ওটা মাদ্রাসা হয়? বলেন তো হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এই জন্যে কোরবানি করবেন, ভালো নিয়াত করে কোরবানিটা করবেন, আল্লাহ পাক আমাদের কোরবানি কবুল করবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ আমরা ভালো নিয়াত করব, ভালো পশু কিনব এবং সহি বিশুদ্ধ নিয়াতে কোরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।